আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মাঝখানে আমি ভিডিও দেইনি, যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না, আপনারা সবাই জানেন। এখন যেহেতু স্বাভাবিক, এই কারণে আমি একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমি আজকের ব্লগটি কয়েকদিনের ভিডিও একসাথে অ্যাড করে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আমার ছোট মেয়েকে দিয়ে ভিডিও শুরু করছি। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গেছে এবং ও হাঁটা শিখে গেছে। একটু একটু করে হাঁটে। যেহেতু এটা বেশ কিছুদিনের আগের ভিডিও, এখন মোটামুটি ভালোই হাঁটা শিখে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রংপুরের পরিস্থিতি আন্দোলনের সময়। আপনারা সবাই জানেন, আমাদের রংপুরে প্রথম শহীদ হয়েছেন শহীদ আবু সাইদ। আল্লাহ যেন ওই ভাইয়াটাকে জান্নাত নসিব করেন। যাই হোক, এই পরিস্থিতির মাঝে আমার ছোট মেয়েটার জন্মদিন ছিল। আজকে মেয়েটার আমার বার্থডে, কিন্তু ওর মেজাজ এত হট ছিল, ও জামা পরার থেকে শুরু করে কান্নাকাটি শুরু করে দিছিল। ওর জন্য একটা খুব শখ করে হেয়ার ব্যান্ড কিনেছিলাম, যে মাথায় পরাই দেব। হেয়ার ব্যান্ডটা কিছুতেই মাথায় রাখবে না। যেহেতু দেশের এই পরিস্থিতি, কেকটাও আমি দোকান থেকে আনাইনি, আমার বড় ভাবি নিজের হাতে বানিয়েছিল। আসলে ইচ্ছা ছিল জন্মদিনটা অনেক খুব বড় করে আয়োজন করার। যেহেতু এই পরিস্থিতি ছিল দেশের, আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ আসতে পারেনি, যার কারণে আশেপাশে আমার যারা ছিল আত্মীয় স্বজন শুধু তারাই আসছিল। এই জন্য ছোট করে একটা আয়োজন করেছিলাম। কেক কাটার সময় এবং খাওয়ার সময় কিন্তু ওর মুড একটু ভালো ছিল। আর এখানে ছোট ছোট বাচ্চারা, ওদেরকে খেতে দিয়েছি। যেহেতু খুব গরম ছিল, এজন্য নিচে বসাই দিয়েছি যাতে ওরা ইজি ভাবে খেতে পারে। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে। এ যুগের বাচ্চারা সবকিছু জানে, কিভাবে লাইক দিতে হয় বা কমেন্ট করতে হয়, প্রশংসা করতে হয়, ওদেরকে শেখাই দেওয়া লাগে না। এই তো এইভাবে ছোটখাটো করে ছোট্ট একটা আয়োজন শেষ হয়ে গেল। আর অবশেষে আমাদের দেশও দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল। আমরা বিজয় অর্জন করেছি। এখানে আরো কিছু আয়োজন দেখতে পাচ্ছেন। আমার বড় আপার ছোট মেয়ে, ও প্রেগনেন্ট ছিল।
আমাদের এই ধরনের অনুষ্ঠান করার কোনো ইচ্ছাই ছিল না। ও খুব রাজি ছিল না অনুষ্ঠান করার। যার কারণে ওর প্রিয় খাবারগুলো আমরা একটু একটু করে আনিয়ে ওকে খাওয়াই দিয়েছিলাম। আর আমার এই যে পুস্কুটা, এটা হচ্ছে আমার কাজিনের বাসায়। আমার কাজিনের ওর অ্যানিভার্সারি ছিল, ওর 14তম বিবাহ বার্ষিকী। আল্লাহ যেন ওদের জীবন আরো দীর্ঘজীবী করে এই কামনা করি। এই আয়োজনের মধ্যে দিয়ে আমিও আজকে আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই সুস্থ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।